প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার 25 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ, 11 মাঘ 1431 বাংলা, 24 রজব 1446 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, আওয়ামী লীগের 15.5 বছরে ব্যাংক খাতে লুটপাট, সূচকগুলো উদ্বেগজনক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংক খাত। 2023 সালের ডিসেম্বরে সম্পদ থেকে আয় ছিল 0.59%। গত মার্চে কমে 0.23% নেমেছে। মূলধন থেকে আয় একই সময়ে 10.55 থেকে কমে নেমেছে 4.32%। ব্যাংক খাতে খেলাপি ঋণ গত জুনের তুলনায় সেপ্টেম্বরে বেড়েছে 34.81%। আগে কখনো এত বাড়েনি। এতে সম্পদের মান নিম্নমুখী। নির্বাচন আয়োজনের অপেক্ষায় সরকার, সিদ্ধান্ত জনগণের। ক্লাউস শোয়াবকে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়া তৈরি করার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে দেশের জনগণকে এখন সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউএফ এর বার্ষিক সম্মেলনের ফাঁকে তারা বৈঠক করেন। একদলীয় সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র হবে না, ছাত্র সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন। বিচার সংস্কার বাধা দিলে রাজপথে নামার হুঁশিয়ারি। একদলীয় সংবিধানে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশে অসম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় মামলা। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখম। ছাত্রদল নেতা মিথুনকে ইনসিটে দেখা যাচ্ছে। ছিনিয়ে নিতে শুক্রবার ছাত্রদলের কর্মীরা নিউ মার্কেট থানায় হামলা চালায়। সিসিটিভি থেকে সংগৃহীত। বাংলাদেশ সম্পর্ক অন্যদের উপর নির্ভর নয়, জয়সওয়াল বলছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায় এবং এই সম্পর্ক স্বতন্ত্র, যা অন্যান্য দেশের সঙ্গে ঢাকার সম্পর্কের উপর নির্ভর করে না। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, কুড়িগ্রামে জামায়াতের আমির বলছেন। 3 ইস্যুতে সন্দেহ বাড়ছে বিএনপিতে। অপ্রয়োজনীয় সংস্কার প্রস্তাব, ঘোষণাপত্র, নতুন দল। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা দেখছেন। সরকারের আনুকূল্যে দল হবে আপত্তি। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ না দিলে কর্মসূচির চিন্তা। এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ। শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে, 5 মাসেও শেষ হয়নি কোনো মামলার তদন্ত। ছাত্র জনতা হত্যায় 2400 মামলা, 1.5 লাখ আসামি, সারা দেশে গ্রেপ্তার 12,000। শেখ হাসিনার নামে মামলা 275টি, আওয়ামী লীগ নেতাদের নামে 697টি। পুলিশের রদবদল ও তদন্ত কর্মকর্তাদের অতিরিক্ত চাপে বিলম্ব। ছবি থেকে 84 শিক্ষার্থী বহিষ্কার, সবাই ছাত্রলীগে সম্পৃক্ত। 1-11 পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি। কোকোর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা আব্বাস বলছেন, শুনতে পাচ্ছি উপদেষ্টার পক্ষ থেকে কিংস পার্টি করা হবে, বলছেন রিজভী। শিল্পোদ্যোক্তা শওকত আজিজের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, নাম প্রত্যাহারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন। রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব মামলা হয়েছে সব ক্ষেত্রে থানার নিয়ন্ত্রণ ছিল না, ওসি উত্তরা পশ্চিম থানা। ব্যবসায়ীকে গুলি, 70 ভরি স্বর্ণ ও টাকা লুট। রাজধানীর কামরাঙ্গীরচর থানার সেকশন বেড়িবাঁধ এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় 70 ভরি স্বর্ণ ও নগদ 4 লাখ টাকা নিয়ে গেছে একদল ডাকাত। এরা মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা ছিল। স্বর্ণ ব্যবসায়ীর নাম সজল রাজবংশী। তিনি কামরাঙ্গীরচরের ইতি জুয়েলার্স এর মালিক। ডাকাত দল তার ডান পাশে গুলি করেছে। হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া, লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়নি বোর্ড। কুয়াকাটায় বেপরোয়া বিএনপি নেতাকর্মীরা, দখলবাজি, চাঁদাবাজি। কেন্দ্রের পদক্ষেপেও নেই কোনো ভ্রুক্ষেপ, হুমকি ধমকি, লাঞ্ছনার শিকার কর্মকর্তারা। ট্রাম্পের আদেশ 14 দিনের জন্য স্থগিত, আদালতের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল। সাঁড়াশি অভিযানে আটক 911 অভিবাসী।
ভারতীয়দের সন্তান জন্মদানের হিড়িক। বিএনপিতে এগিয়ে মিনু, প্রার্থী ঠিক না হলেও মাঠে জামাত। রাজশাহী ২ নির্বাচনের এলাকা। জনজীবন স্থবির, গাইবান্ধায় শীতে মৃত্যু ২। সারা দেশে ফের বেড়েছে শীতের দাপট। উত্তরের কয়েক জায়গায় ২-৩ দিন ধরে সূর্যের দেখা নেই। হিমেল হাওয়ায় শীত আরো বেশি অনুভূত হচ্ছে, স্থানীয়রা বলছেন। এবার স্মরণকালের সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। দামুর হুদায় ঋণের মামলায় ৫ নারী কারাগারে। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করা হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশন। ক্ষমতার ভারসাম্য আনার প্রশ্নে বিএনপি সহ দলগুলো এবং অংশীজনদের দ্বিমত নেই, কিন্তু কিভাবে তা হবে সেই আলোচনার অপেক্ষায় দলগুলো। নিরঙ্কুশ ক্ষমতা যাতে প্রধানমন্ত্রীর হাতে না থাকে সে ব্যবস্থা করা উচিত, এ ধরনের প্রস্তাব ইতিবাচক। অশ্রু উদ্দীপনা অভ্যুত্থানের দিনগুলো প্রদর্শনীর উদ্বোধন করলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ ও ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা, শীর্ষ সন্ত্রাসী ইমনের হয়ে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় নাম আসে ছাত্রদলের ওই নেতার। সীমান্তে বিএসএফ এর বাড়তি মহড়া, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি। সংস্কার ছোট পরিসরে না দীর্ঘমেয়াদী হবে, জনগণই সিদ্ধান্ত নেবে, দাবসে প্রধান উপদেষ্টা বলছেন। এই ছিল প্রথম আলোর শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে রাজধানীর ৪৩২ স্থান ছিনতাইয়ের হটস্পট। পুলিশের খাতায় ৯৭৯ জন ছিনতাইকারী সক্রিয়। রাত ১০টা থেকে ভোর পর্যন্ত এসব স্পট ছিনতাইয়ের দখল। দশম গ্রেডে উন্নতি করার দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা, শাহবাগে আটকে দেয় পুলিশ। দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় তা না জেনে নির্বাচনের আয়োজন সম্ভব নয়, প্রধান উপদেষ্টা বলছেন। দাভোসে ডব্লিউইএফ এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে বৈঠক। ভারত বাংলাদেশ সম্পর্ক স্বতন্ত্র, অন্যদের উপর নির্ভর করে না, সাপ্তাহিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন। ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা, নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার সহ ৫ পুলিশ আহত, গ্রেপ্তারকৃতরা ইমন বাহিনীর সদস্য। খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে গুলি করে কুপিয়ে হত্যা, রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। কতলের পক্ষে যুক্তি দিলেন ইসলামী আন্দোলনের নেতা। গণঅভ্যুত্থানে প্রমাণ হয়েছে স্বৈরাচারের পতন অবশ্যম্ভাবী, রেজওয়ানা হাসান বলছেন। জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্দেশ অসাংবিধানিক, বলছেন আদালত। ৩ দিনে ৫৩৮ অবৈধ অভিবাসী গ্রেপ্তার, নিজ দেশে ফেরত। বাইডেনের বড় ভুল, তিনি নিজেকে ক্ষমা করেননি। বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে, বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলছেন। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে মাঠের সব নিয়ন্ত্রণ চান ডিসিরা, ফেব্রুয়ারিতে ৩ দিনের সম্মেলন, ৩ শতাধিক প্রস্তাব উঠছে। ডিসির অধীনে বিশেষ ফোর্স গঠনের প্রস্তাব, জেলা পুলিশের এসিআর দেওয়ার ক্ষমতার প্রস্তাব, কনস্টেবল নিয়োগ কমিটিতে ডিসির প্রতিনিধি দেওয়ার দাবি, অপরাধ ও এনআইডি সার্ভারে প্রবেশাধিকার চেয়েছেন। উৎপাদনকারী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে দেশ ও জনগণের ক্ষতি হবে, বগুড়ায় আব্দুল আউয়াল মিন্টু। বাম প্রগতিশীলদের নতুন দল গঠন প্রক্রিয়া চলছে, সরকারকে নিরপেক্ষ থাকার কথা বলেই যাবে বিএনপি। দ্রুত সংস্কার চাইলে এ বছরের শেষ দিকে নির্বাচন, ডক্টর ইউনূস বলছেন। ভারতের মুখপাত্র জয়সওয়াল বলছেন, বাংলাদেশের ব্যাপারে দৃষ্টিভঙ্গি স্পষ্ট, অন্যের উপর নির্ভরশীল নয়। খুলনায় শিক্ষার্থী ও রাউজানে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, প্রকাশ্যে ২ খুন। গণতন্ত্র হত্যা দিবস আজ, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সংকল্পবদ্ধ হতে হবে, বলছেন তারেক রহমান। জামাতের আমির বলছেন, চাঁদাবাজি দখলবাজি করলে দলের লোকদেরও ছাড় দেওয়া হবে না। দশম গ্রেড দাবিতে মাঠে নামলেন শিক্ষকরা। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিল, ট্রাম্পের পরিকল্পনা আদালতে স্থগিত। জনসভায় কতলের পক্ষে যুক্তি দিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর। এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম। এবারে জনকণ্ঠ। জনকণ্ঠ শিরোনাম করা হয়েছে অবাধ সুষ্ঠু নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। দাভোসে ডব্লিউএফ এর চেয়ারম্যান সোহাবের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস। বাংলাদেশের অর্থনৈতিক নীতিকে ইতিবাচক ধারায় ফেরাতে কাজ করছে সরকার। রাজনৈতিক দল ও সুশীল সমাজের ঐকমত্যের ভিত্তিতে প্রস্তুত হবে জুলাই সনদ। জামালপুরে দিনে মিলবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস, নতুন কূপ খনন শুরু। বাংলাদেশের ৩.৫ কোটি শিশুর পড়াশোনা বিঘ্নিত। জুলাই আন্দোলনে আহত ৭ জনকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর প্রেরণ। টিকা সংকটে উমরা যাত্রীরা বিপাকে, আকস্মিক সৌদি সিদ্ধান্তে অনেকের যাত্রা বাতিল। ডলার সংকটে কমছে রিজার্ভ। আইএমএফ এর গণনার মান অনুযায়ী এখন ১৯.৯৪ বিলিয়ন ডলার। হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরছেন খালেদা জিয়া। এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবারে সমকাল। দৈনিক সমকাল পত্রিকা শিরোনাম করা হয়েছে, দাগী অপরাধীরা প্রকাশ্যে এসেই খুনোখুনিতে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, নানা অপরাধে ৪ মাসে মামলা ৭৯৬, অপহরণ ৩০২,
সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 4 মাসে 947 খুন, পুলিশের লুণ্ঠিত 1392 অস্ত্র এখনো বেহাত, দেশ ছেড়েছেন আলোচিত সন্ত্রাসী পিসি হেলাল ও ইমন, খুনোখুনির পাশাপাশি ছিনতাই ডাকাতি চাঁদাবাজির ঘটনায় জনমনে উদ্বেগ। টপ র্যাংয়ের সদস্যরা দৃশ্যের বাইরে থেকে তৎপরতা চালানোর চেষ্টা করছে, ইমিগ্রেশনের তথ্য দেওয়া হবে। এস এন মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশ। লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস, মুখপাত্র র্যাব, বলছেন শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে যারা অপরাধে জড়াচ্ছেন তাদের উপর নজরদারি রয়েছে, কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। আসছে ছাত্র নেতৃত্বের দল, নানা কৌতূহল, ফেব্রুয়ারির শেষ দিকে আত্মপ্রকাশ, লক্ষ্য থাকবে বিএনপি নেতা দলে টানার, নেবে চাঁদাবাজি দুর্নীতি বিরোধী অবস্থান, উপদেষ্টাদের কেউ কেউ দলে যুক্ত হবেন। আওয়ামী লীগ বাদে সবার জন্য দুয়ার খোলা, সুষ্ঠু ভোটের নিশ্চিত প্রক্রিয়ায় গুরুত্ব আরোপ ডক্টর ইউনূসের, বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠক। 2024 সালে দেশে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত, ইউনিসেফের প্রতিবেদন। গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, 6 হামলাকারী আটক, মামলা হয়েছে। এই ছিল দৈনিক সমকালের শিরোনাম। এবারে মানবকণ্ঠ শিরোনাম করা হয়েছে হাসিনার আমলে উচ্চ অর্থনৈতিক প্রবৃদ্ধির বয়ান ভুয়া, রয়টার্সকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। উপদেষ্টা আসিফ নজরুল বলছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, আমরা ভালো আছি। নিজেদের সুপারিশ নিয়ে মতবিনিময় 5 সংস্কার কমিশন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি হিসাব গণনা 2028 সাল থেকে, যুক্তরাষ্ট্রে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার কয়েকশো অবৈধ অভিবাসী। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত, বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন। অবাধ সুষ্ঠু নিশ্চিতে গুরুত্ব ডক্টর ইউনূসের। আয়কর গোয়েন্দা নজরে 6 শতাধিক ব্যক্তি ও কোম্পানি, তালিকায় আছেন বুদ্ধিজীবী, চিকিৎসক, প্রকৌশলী, এনবিআর কর্মকর্তা সহ বিভিন্ন পেশার বিতর্কিত ব্যক্তিরা। দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী এমপি, তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ফ্যাসিস্টরা যেন পুনরায় ফিরে না আসে, শফিকুর রহমান বলছেন। মির্জা আব্বাস বলছেন স্বাধীনতা পেয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে কথা বলছে। রুহুল কবির রিজভী বলছেন নির্বাচন নিয়ে সরকারের এত গরিমেশ কেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আগামী বছর বিদায় নেবে যুক্তরাষ্ট্র। চোখ রাঙাচ্ছে মাছ ও মাংসের দাম, পানির দরে বিক্রি হচ্ছে সবজি। নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নির্দেশ অসাংবিধানিক। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো শিরোনাম করা হয়েছে গোলার টেল রাজনীতি, প্রকাশ্যে আসছে আড়ালের চাপা বিরোধ, ছেলের বাসায় থেকে চিকিৎসা নেবে খালেদা জিয়া, লিভার প্রতিস্থাপন সম্ভব নয়, মূল সমস্যা কিডনিতে। সংস্কার ছোট পরিসরে না দীর্ঘমেয়াদে, সিদ্ধান্ত জনগণের, দাভোসে প্রধান উপদেষ্টা বলছেন। ডক্টর ইউনূসের 3-0 আন্দোলনের প্রশংসায় আল গোর। গত বছরে জলবায়ু সংকটে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত, ইউনিসেফের প্রতিবেদন। গুজবে কান ঝালাপালা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেষ্টাদের দেশ ছাড়ার ভুয়া খবর, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। আসিফ নজরুল বলছেন ভারতে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি পালিয়ে গেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই লেখেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ পত্র দিয়েছেন, সামরিক বাহিনী সরকার গঠন করছে, সমন্বয়করা পালিয়ে গেছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়। যদিও এরই প্রেক্ষিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর গুজব কোনটি সত্য কোনটি মিথ্যা বিশ্বাস করাই কঠিন। এই গুজবের সরাসরি নতুন কিছু নয়, বিগত দিনগুলোতে এমন গুজব দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। কারণ 4 দেয়ালের মাঝে বসে যে কোনো কিছুই লিখে ফেলা যায়, সেটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হোক বা না হোক। তেমনি একটি রাত চলে গেছে গত বৃহস্পতিবার, রাতভর গুজবে ছয়লাভ হয়েছে দেশ। মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক বর্তমান নেতাদের শেয়ার করতেও দেখা যায়। এই ছিল সময়ের আলোর শিরোনাম। এবারে নয়াদিগন্ত শিরোনাম করা হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরে শত শত কোটি টাকার দুর্নীতি, বেশি লুটপাট, ঋণ অনাদায় ও প্রজেক্ট আপত্তিকরণে। নির্বাচনী প্রক্রিয়া কেমন হবে সিদ্ধান্ত জনগণের। ট্রাম্প নিয়ে ভারতের উচ্ছ্বাসে কি ভাটা। সবজির বাজার নিয়ন্ত্রণে ঊর্ধ্বমুখী চাল, মুরগির দাম, সীমান্তে বিএসএফ এর বিশেষ সতর্কতা জারি, পরিস্থিতি থমথমে। গুজব ছড়ানো হচ্ছে, আসিফ নজরুল বলছেন আমরা ভালো আছি। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এবারে দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে পরিকল্পিত গুজবে সতর্ক অন্তর্বর্তীকালীন সরকার। গুজব অপপ্রচারে সংশ্লিষ্টতায় সমালোচনার মুখে মাউসির নির্দেশনা বাতিল। পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলছেন আসিফ নজরুল। সোশ্যাল মিডিয়ায় কেটে গেল আরো এক
গুজবের রাত, উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে বিশেষ মহলের গুজব। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের প্রক্রিয়ায় গুরুত্ব আরোপ ডক্টর ইউনূসের। আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা, প্রেস উইং। শেখ হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ভুয়া, রয়টার্সকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের 3-0 আন্দোলনের প্রশংসায় আল গোর। যুক্তরাষ্ট্রে 538 অবৈধ অভিবাসী গ্রেপ্তার, সামরিক বিমানে ফেরত শতাধিক। আওয়ামী লীগ গায়ের জোরে 4th সংশোধনী আইন পাশ করে, বলছেন তারেক রহমান। আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম, শিক্ষকদের পদযাত্রা আটকে দিল পুলিশ। প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রায় বাধা, অবস্থান শাহবাগে। জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি মাদ্রাসা শিক্ষকদের। উচ্চশিক্ষা সংস্কারে বিআইআইটির 28 প্রস্তাবনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ। অধিকারের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করব না, শিক্ষকরা বলছেন। 10ম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ। ইসির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী সবাই অটো পাস, পরীক্ষা না দিয়েও পাস 747 জন। ইসির নিয়োগ পরীক্ষা স্থগিত। ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, ডক্টর জাহিদ হোসেন বলছেন। শেষ সংকোচন সিদ্ধান্ত, বরেন্দ্র অঞ্চলের অর্ধেক জমিতে বোরোর আবাদ হবে না। সবজিতে স্বস্তি, উল্টো চিত্র মাছ মাংসে। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে, বলছেন চরমনার পীর। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর অপস অ্যালার্ট মারা। টেকনাফে রোহিঙ্গা সহ অপহৃত 15 জন উদ্ধার, আটক 2। সংস্কারও চাই, নির্বাচনও চাই, সাকি বলছেন। এই ছিল দৈনিক জনতার শিরোনাম। এবারে আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে, ডিসেম্বরের বেতন পাননি অর্ধেকের বেশি বেসরকারি শিক্ষক কর্মচারী। ইএফটি জটিলতা, ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিক্ষক নেতাদের। ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসে এমপিভুক্ত স্কুল কলেজ শিক্ষক কর্মচারীদের সবার বেতন দেওয়া সম্ভব হয়নি। সারা দেশে প্রথম ধাপে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন 1,89,907 জন শিক্ষক কর্মচারী, আর দ্বিতীয় ধাপে 67,444 জন শিক্ষক কর্মচারী। আর দ্বিতীয় ধাপে শিক্ষক কর্মচারীকে ইএফটিতে বেতন দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও বাকিরা কবে বেতন পাবেন সেটি বলা যাচ্ছে না। যদিও সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসে আরো শিক্ষক কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ডিসেম্বরের বেতন দেওয়া হবে। তবে চলতি জানুয়ারির মধ্যে 3 ধাপে সব শিক্ষকদের বেতন ইএফটিতে দেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে এমপিওভুক্ত সব শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন এখনো পর্যন্ত ছাড় না হওয়ায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে চলতি মাসের মধ্যেই ডিসেম্বরের বেতন সব শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে দেওয়া হবে। শিক্ষকরা বলছেন স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে কিছু শিক্ষক কর্মচারীর বেতন দেওয়া সম্ভব হবে না, কারণ তাদের ডাটায় ভুল সংশোধন করতে জানুয়ারি মাস পার হয়ে যাবে। সে কারণে অধিকাংশ শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে পেলেও কিছু শিক্ষক কর্মচারী এ মাসে পাবেন না। জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক 2 এম জিয়াউল হায়দার হেনরি বলেন, আমরা প্রথম ধাপে 1,89,907 জনের বেতন ইএফটির মাধ্যমে দিয়েছি। দ্বিতীয় ধাপে 67,444 জন শিক্ষক কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, বেসরকারি স্কুল কলেজের এমপিভুক্ত 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে ডিসেম্বর মাসের বেতন প্রথম ধাপে 1,89,907 জন ইএফটির মাধ্যমে পেয়েছেন। পরবর্তী ধাপে বেতন দেওয়ার জন্য ডাটা প্রস্তুত করা হয়েছে 67,444 জনের। এরপরের সপ্তাহে তৃতীয় ধাপে যাদের বেতন দেওয়া যাবে তাদের নিয়ে কাজ করছি। বাংলাদেশে জলবায়ু সংকটে 3,30,00,000 শিশুর শিক্ষা ব্যাহত, ইউনিসেফ বলছেন। সুষ্ঠু নির্বাচনে গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। হাসিনার উচ্চ প্রবৃদ্ধির বয়ান পুরোটাই ভুয়া, রয়টার্সকে ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উচ্চ প্রবৃদ্ধি নিয়ে যা প্রচার করতেন তার পুরোটাই ছিল ভুয়া, এমনটাই বলছেন। জন্মসূত্রে নাগরিকত্ব, ট্রাম্পের আদেশে সাময়িক স্থগিতাদেশ দিল আদালত। জুলাই অভ্যুত্থানে ব্যাহত 7 জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে। হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় উঠছেন খালেদা জিয়া। অন্তর্বর্তীমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ চায় ভারত। বাংলাদেশ সীমান্তে অপস অ্যালার্ট জারি করলো বিএসএফ। বাণিজ্য মেলায় ছুটির দিনে ক্রেতার ঢল, শেষ সময়ে অফারের ছড়াছড়ি। হাজারীবাগে ব্যবসায়ীকে গুলি করে 70 ভরি সোনা ছিনতাই, এসি সহ আহত 5 পুলিশ।
গ্রেপ্তার 6, ছাত্রনেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় মামলা, টেকনাফের পাহাড় থেকে শিশুসহ অপহৃত 15 জন উদ্ধার, আটক 2। চাল চাল মুরগির দাম চড়া, সবজি স্থিতিশীল। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।